নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আওলা রাজুলিন যাকার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, গতকাল আমরা রাত্রে আউলের শরঈ দলিল কি এবং আউল কত প্রকার এবং কি কি, মানে মূল মাসালার যে অংশ ছিল সে অংশ কিতাবুল্লাহর মধ্যে যে উল্লিখিত অংশ আছে ওই অংশগুলোর মধ্যে থেকে যে চারটা অংশ আছে যেগুলো কি, যেগুলো আউল হয় না, কি হয় না, আউল হয় না। আর তিনটা সিহাম আছে যেগুলো কি, কথা বলেন না, তিনটা মাসালা আছে। সাতটা মাসালার মধ্যে তিনটা মাসালা কি হয় না, চারটা মাসালার মধ্যে আউল হয় না, আর তিনটা মাসালার মধ্যে কি হয়, আউল হয়। যেই মাসালাগুলো আউল হয় না সেগুলো হচ্ছে নিসফ, তারপরে নিসফের মধ্যে দুই নাকি, নিসফ হলে মাসলা কত দ্বারা হবে, দুই দ্বারা হইব। মাসলা যেগুলো দুই দ্বারা হবে, মাসলা যেগুলো তিন দ্বারা হবে, মাসলা যেগুলো রুবুর মধ্যে চার দ্বারা হবে, মাসলা যেগুলো আট দ্বারা হবে, এগুলোর মধ্যে কি হবে না, আউল আউল হবে না। আর বাকি তিনটা মাসালা, যে 6, 12, 24, কিরে ভাই, 6, 12, 24, এই 6, 12, 24, 24-এর মধ্যে কি হয়, আউল হয়। কোনো মাসালা যদি কি হয়, 6 দ্বারা হয়, কোনো মাসালা যদি 12 দ্বারা হয়, কোনো মাসালা যদি 24 দ্বারা হয়, সেখানে আউল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। 6 আউল হয় জুর বেজুর, এরা কত পর্যন্ত, 10 পর্যন্ত। 6 যে আউল হয়, মাসালা যদি 6 দ্বারা হয়, সেটা আউল হয় 6 থেকে 10 পর্যন্ত। তার উদাহরণ কি, এগুলো আমরা গতকাল রাত্রে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তার মধ্যে থেকে সর্বশেষ একটা উদাহরণ নিয়ে আবারও আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে যে আউল হয় কত নাম্বারে, 6 থেকে 10 নাম্বার পর্যন্ত। কত, সে 6 যে 10 পর্যন্ত আউল হয় তার একটা উদাহরণ নিয়ে কি করতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি। আশা করি মনে হয় আপনারা আমার আলোচনার সূত্র সূচনা বুঝতে পারছেন, ঠিক না? আমরা আলোচনা কোথায় জি। থেকে গতকাল শুরু করছিলাম, কোথায় শেষ করছিলাম, ওই আলোচনাটাই এখন করলাম। নতুন আলোচনা এখন কি করি নাই, শুরু করি নাই। গতকাল আলোচনার সর্বশেষ একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমে উদাহরণটা হলো এই, মনে করেন ময়না বিবি এন্তেকাল করেছে। কি বিবি, আর কত সুন্দর আমার ময়না রে, হ্যাঁ, সে ময়না কি করেছে, এন্তেকাল করেছে। ইয়া বা উমায়ের মাফালা নগায়ের, ইয়া বা উমায়ের মা ফাআলা নুগায়। মাফালা নগায়ের। ময়না এন্তেকাল করেছে। ময়না এন্তেকালের সময় তার স্বামী, ঠিক আছে, স্বামী রেখে এন্তেকাল করেছে, তার সৎ দুইজন সৎ বোন রেখে এন্তেকাল করেছে, এবং একজন দুইজন মা শরিক বোন রেখে ইন্তেকাল করেছে, এবং তার মা রেখে ইন্তেকাল করেছে। এই পর্যন্ত হয়েছিল নাকি আরো হয়েছিল, না এই পর্যন্তই, বলেন না?
এবার আমরা বলি, এবার দেখি যে কার অংশ কত, এটা বাই করতে হবে তো নাকি? কে কত পাবে, কে পাবে কে পাবে না, এটা নিয়ে আমাদের কি হবে আগে আলোচনা আসবে। জাউজ এখানে কত পাবে, যেহেতু ছেলে সন্তান নাই। জাউজের দুই অবস্থা, কয় অবস্থা? দুই অবস্থা, কি কি? নিসফ এবং রুবু। যদি ছেলে সন্তান না থাকে তাহলে সে নিসফ পাবে, ছেলে সন্তান থাকলে সে রুবুও পাবে। তাই ভাই, আলোচনা বুঝে আসতেছে? এখানে যেহেতু যে মাইয়াতের ছেলে সন্তান নাই, সুতরাং জাউজ কি পাবে? নিসফ পাবে। এবার জাউজের পরে মাকে ধরি মুরব্বি হিসাবে, ঠিক না? মুরব্বি কতটুক পাবে? এখানে দেখা যাচ্ছে মুরব্বি মানে মা পাবে এখানে। আগে মার হালাত বলে লই, বুঝেন। মার কয় হালাত? এগুলো তো মুখস্থ রাখতে হবে, কি ভাই? মার কয় হালাত আব্দুল হাফিজ ভাই? মার 3 হাজার। মার তিন হালাত, মাশাআল্লাহ। মার হালাত তিনটা: সুদুস, সুলুসুল কুল, সুলুসু মা বাকিয়া। মাইয়াতের সন্তান থাকলে অথবা দুই বা ততোধিক মাইয়াতের ভাই বোন থাকলে মা সুদুস পাবে। এখানে সেটা পাওয়া গেছে। দুই বা ততোধিক কি আছে? বোন আছে। এলা মিন আই জেহাতিন, যে দিকদাই ভাই বোন হোক না কেন, ঠিক আছে? এলা মা শরিক হোক, এলা বাপ শরিক হোক, এবং বাপ মা উভয় শরিক হোক, ঠিক না? কোনো কি নাই, যেই কোনো দিক দেয়, দুই বা ততোধিক ভাই বোন থাকলে মা কি পাবে? মা সুলুস সুদুস পাবে। আর উল্লেখিত শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে মা কি পাবে? সুলুসুল কুল পাবে। কি পাবে? সুলুসুল কুল পাবে। আর দুইটা মাসালার মধ্যে মা কি পাবে? সুলুসু মা বাকিয়া পাবে। সেই দুইটা মাসলা হচ্ছে এই: যদি স্বামী স্ত্রী কেউ আছে এবং পিতামাতা আছে, কি বললাম? উদাহরণস্বরূপ, স্বামী আছে পিতামাতা আছে, এক নম্বর মাসালা। এখানে মা স্বামীর অংশ দেওয়ার পরে যা থাকবে সেই অংশের মা কি পাবে? সুলুসু মা বাকিয়া পাবে। অথবা স্ত্রী আছে আর মা পিতামাতা আছে, স্বামী মারা গেছে, তাহলে স্ত্রীর অংশ দেওয়ার পরে যা থাকবে ওই ওইটার কি পাবে? মা সুলুস পাবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মারা গেছে। হ্যাঁ, বুঝাইতে পারছি জি। মার হালাত? জি। তাহলে এই জায়গায় দেখা যায় মার তিন অবস্থার মধ্যে এখানে মা সুদুস অবস্থায় আছেন। কোন অবস্থায়? সুতরাং মা এখানে কিভাবে সুদুস পাবে? উখতুনলি আবিন, মা শরিক বোন, না বাপ শরিক বোন। বাপ শরিক বোনের কয় অবস্থা? কথা কয় না। বাপ শরিক বোনের কয় অবস্থা? বাপ শরিক বোনের সাত অবস্থা। সাত। কয় সাত অবস্থা? অবস্থা। সাত সাত অবস্থা। অবস্থা। আপন বোনের যে পাঁচ অবস্থা, হ্যাঁ, আপন বোনের যে পাঁচ অবস্থা, মা বাপ শরিক বোনের মানে সৎ বোনেরও সে পাঁচ অবস্থা। আপন বোনের পাঁচ অবস্থা কি কি? নিসফ পাবে, সুলুসান পাবে, আসাবা বিল গয়ের হবে, আসাবা মাল গয়ের হবে। আর আসল ফরা থাকলে আপন বোন হাজবেহের মান সাকেত হয়ে যাবে। তাহলে এই পাঁচ অবস্থা সৎ বোনেরও, কি ভাই? এই পাঁচ অবস্থা সৎ বোনেরও। আরো দুইটা অবস্থা আছে। এক নম্বরে সুদুস। একেবারে কি? যদি বোন, যদি একজন আপন বোন যদি একজন থাকে তাহলে সে নিষ্প পাবে। তাকমিলাতে সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে সুদুস পাবে, ঠিক না? আরেক অবস্থা, যে যদি দুই বা ততোধিক যদি ভাই বোন থাকুক না কেন, হ্যাঁ, থাকুক না কেন, আর যদি উখতুল্লি আবিনের সাথে আখুল্লি আবিন থাকে, এই উখতুল্লি উখতুল্লি আবিনের সাথে যদি আখুল্লি আবিন থাকে, এই আখুল্লি আবিন তাকে আসাবা বানায় দিবে। রে ভাই, শুক্রবার দিন ওয়াজ হইলে মাগরিবের পরে ওয়াজটা ভালো জমে। হ্যাঁ, পুরা ওয়াজের মতন হয়ে গেছে। কি করুন, দাওয়াত পাই না, প্রশিক্ষণ নিতেছি। আব্দুল হাফিজ ভাই, দাওয়াত তো পাই না, জি। এই জন্য কি নিতেছি? ওয়াজের
ওয়াজের সুন্নিত। প্রশিক্ষণ নিতেছে, দেয় না বক্তারা বলে, ওয়াজ থেকে বের হওয়ার পরে পাবলিক জিজ্ঞেস করে ওয়াজ কেমন হয়েছে। ওয়াজটা আচ্ছা কেমন হইলো? আর হুজুর আজকে ওয়াজ তো কি করছেন, ফাটাফাটি ওয়াজ করছেন, যে হুংকার দিছেন আজকে মামুল হক স্যারের মতন। কাঁপিয়ে হ্যাঁ। হ্যাঁ। রক্তাক্ত হয়ে গেছে। হ্যাঁ। আর উখতুনলি তাহলে বোঝা এবার, উখতুনলি আবিন এখানে যে দুইজন আছে, এখন তারা কি পাবে? সুলুসান পাবে। কি পাবে? সুলুসান পাবে। এগুলো তো শর্ত সাপেক্ষে নাকি? কি শর্তে? দুইজন হইতে হইব, মাইয়াতের আসল ফরা না থাকতে হবে, মাইয়াতের ভাই না থাকতে হবে, ঠিক না? মেয়েদের কি ভাই না থাকতে হবে, এবং মাইয়াতের দুইজন আপন বোন না থাকতে হবে। কি রে, শর্ত মনে আছে তো এগুলো? হ্যাঁ। আয়া হলে হুনার ইয়াদ রাখো, বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো। হাবিবুল্লাহ মন্ডল ভাই যদি আমাদের এই দর্শে না থাকে, তাহলে আমাদের এই দর্শটা মনে হচ্ছে অসম্পূর্ণ দর্শ। আর হাবিবুল্লাহ মন্ডল জমে। ভাই যদি আমাদের এই দর্শে থাকে, মনে হয় এটা একটা আন্তর্জাতিক মানের দর্শ ক্লাস হচ্ছে এটা। হাবিবুল্লাহ মন্ডল ভাইকে আছেন নাকি? কথা বলেন নাকি লেগা? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আছে ছেলে সন্তান কয়জন হাবিবুল্লাহ মন্ডল ভাইয়ের? জি একটা। কি ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ, এক ছেলে এক মেয়ে, পরিপূর্ণ হয়ে গেছে নাকি? জি নতুন মেহমান আসবে আবার ইনশাল্লাহ, দোয়া করছি। মাশাআল্লাহ, নতুন মেহমান সামনে আসতেছে, বরকত আর বরকত। হ্যাঁ। এবি নূর অভি নূর, নুরুন আলা নূর, উস্তাদে মান নুরুন আলা, সে তো শাহী নূর। হুম। উখতুল্লি উম্মিন, উখতুল্লি উম্মিনের কয় অবস্থা বলেন তো? হ্যাঁ ভাই, উখতুল্লি উম্মিনের কয় অবস্থা? উখতুল্লি উম্মিনের তিন অবস্থা। সুলুস, এই সুদুস, সুদুস, সুলুস, সাকেত, মন আছে তো? যদি যদি উখতুল্লি উম্মিন যদি একজন থাকে, তাহলে সে সুদুস পাবে। যদি তারা দুই বা ততোধিক থাকে, তাহলে তারা সুলুস পাবে। আর যদি মাইয়াতের আসল ফরা থাকে, তাহলে সে সাকেত হয়ে যাবে। মনে পড়ে? তাহলে সে কি পাবে এখানে? সুলুস পাবে। তাহলে জাউস পাইলো নিসফ, উখতুল্লি আবিন পাইলো সুলুসান, উখতুল্লি উম্মিন পাইলো সুলুস, উম্মুন পাইলো সুদুস। নগুল আউয়ালের আসলো নিসফ, নৌ সানির সবগুলাই আসছে সুলুসান সুলুস সুদুস। কিরে ভাই, খাপের খাপ মিল গেছে না? কি নগুল আউয়ালের কি আইছে? নিসফ আইছে। নৌ সানির সবগুলাই আসছে। তাহলে মাসলা কত দ্বারা হবে? এ ভাই, মাসলা কত দ্বারা হবে? মাসলা হবে 6 ধারা। কয় ধারা সাথী ভাইরা? মাসলা 6 ধারা হবে। এগুলো বুঝা আসতেছে? এগুলো কিন্তু ওয়াজের ভঙ্গিকে তামরিন। এই ওয়াজের ভঙ্গিকে তামরিন চলছে। কারণ আমি যে যদি ওয়াজ না করি, কারণ আশেপাশে যদি মাহফিল থাকে, ছাত্ররা সেই মাহফিল দেবো গা। বুঝো না কথাটা? কারণ শীতের মৌসুম, শুক্রবার দিন প্রায় জায়গায় কি আছে? মাহফিল আছে। এখন যদি আমি যদি মাহফিলের সুরে কি এই যে কথা না বলি, তাহলে ছাত্ররা তো কি করবে না, দর্শে বসবে না। এই কই দর্শে সারা জীবন তো দর্শই করলাম। হ্যাঁ, একটু মাহফিল শুনে আস। কি বুঝতে কন? পারছি, মাঝে আমি, মাঝে শেয়ার বললে, মাঝে হ্যাঁ, মাঝে শেয়ার বললে কেউ জি যাবে জি না। ঠিক আছে না হাবিবুল্লাহ মন্ডল ভাই? জি জি। হাবিবুল্লাহ মন্ডল ভাই, আপনার এলাকায় আমার একটা দাওয়াত দেন না, তাহলে তো আমি আন্তর্জাতিক বক্তা হয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে তো পোস্টারে আপনাকে। লিখতে পারবো যে কি, আন্তর্জাতিক আন্তর্জাতিক বক্তা, মুফাসসিরে কেরাম। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। জি ইনশাআল্লাহ আপনাকে দাওয়াত করবো ইনশাআল্লাহ। আরে ভাই, ইনশাল্লাহ যেন খালি ইনশাল্লাহ জায়গায় থাকে না, বাস্তব যেন হয়। জি হবে ইনশাআল্লাহ, বলছি তো আপনাকে দাওয়াত করব। ঠিক আছে, ইনশাল্লাহ মানে আপনাকে আল্লাহ যদি আপনাকে চায়। আপনাকে এ ভাই, ওলামা আপনাকে ইন্ডিয়া একরামের, আপনাকে
জি, ইন্ডিয়াতে নিয়ে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তাবলিগের ইনশাল্লাহ যেন না হয়, খালি ইনশাল্লাহ এক চিল্লা, ইনশাল্লাহ এক সাল। জি না না। প্লেন, হ্যাঁ। বিমান দিয়ে গেলে বিমান হুজুর, হেলিকপ্টার হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে মাসলা কতটা হইলো এবার? নওউল আউয়ালের কি আসছে? নিসফ আছে। নওউল সানির কি আসছে? সুলুসান, সুলুস, সুদুস আসছে। তাহলে মাসলা হবে কয় দ্বারা? 6 দ্বারা। নওউল আউয়ালের নিসফ, নওউল সানির সবগুলা যদি আসে বা একটা আসে, তাহলে মাসলা কত দ্বারা হবে? আরে মাসলা 6 দ্বারা হবে। এবার দেখেন, জাউসকে 6-এর দিলাম 3, উখতুল্লি আবিনকে 6-এর দিলাম সুলুসান 4। কিরে 4। উখতুল্লি উমুনকে সুলুস দিলাম, 6-এর সুলুস কত? 2, ঠিক না? 6-এর সুলুস কত? 2। এবার উম্মুনকে দিলাম শুধু, 6-এর সুদুস কত? 1। চিন্তা করছো, মাসলা হইলো কত? 6। সেখান থেকে দিলাম, মাস তো হইলো 6, সম্পদটাকে 6 ভাগ করতে হইব, কিন্তু দিতে হইলো কয় ভাগ? 10 ভাগ। জাওজকে দিলাম 3, উখতুল্লি আবিনকে দিলাম 4, উখতুল্লি উম্মিনকে দিলাম 2, উম্মুনকে দিলাম 1। কত হয়েছে? 4 3 7, 7 আর 2 9, 9 আর 1 10। কিরে ভাই, তাহলে বোঝা গেল মাসলায় কি? মাসলার মধ্যে আউল হয়েছে। তাহলে এবার আউল কত? 10। এবার 10, 10 কি করবে? সম্পদটাকে 10 ভাগই করতে হবে। কয় ভাগ করতে হবে? যদি টাকা থাকে, টাকাগুলো কয় ভাগ করতে হবে? 10 ভাগ করতে হবে। ঠিক না? কথা কি বোঝা আসতেছে সহজে? এবার এই গেল গতকালের আলোচনা, পূর্ণ হইল আজকে তামরিনের মাধ্যমে, নাকি? এবার আজকের আলোচনা, গতকালের অসম্পূর্ণ আলোচনা বা আজকের নতুন আলোচনা বলা যায়। 12 আউল হয় কয়টা মাসলা? 3টা মাসালা। 6, 6, 12, 24, ঠিক না? 6-এর আলোচনা শেষ। এবার আসতেছে 24, 12-র আলোচনা, নাকি? ওয়াম্মা ইসনা আশারা ফাহিয়া তাউলু ইলা সাবাআতি আশার বিতরান লা শাফাআন। কয় 12, যে মাসালাটা 12 দ্বারা হবে, ওই মাসালা এরা 17 পর্যন্ত বেজোর সংখ্যা হিসাবে আউল হয়, জোর হিসাবে আউল হয় না। তাই ভাই, কি রে ভাই? বেজোর সংখ্যা হিসাবে সে কি হবে? আউল হবে, জোর হিসাবে নয়। অর্থাৎ, অর্থাৎ 13 15 17, অর্থাৎ কি? 13 15 17। তাহলে মাঝখানে রয়ে গেল 14, জোর সংখ্যা 14 আর 16। 14 আর 16 কোনো মাসালা হবে না। এই দুনিয়াতে 14 আর 16 কি হবে না? কোনো মাসালা হবে না। কথা কি বুঝে আসতেছে? মাসলা হলে কি হইতে হইব? কথা কয় না। মাসলা হইতে হইলে 12 থেকে, মানে 12 থেকে আউল হইলে 14 আর 16 হবে না। 12 থেকে আউল হইলে 13 হবে। 12 থেকে আউল হইলে 15 হবে। 12 থেকে আউল হইলে 17 হবে। কথা মন হয় বুঝে আসে নাই, নাকি? এবার কথা কন না। ওয়ালাহু সালাসুম মাররাত, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়ালাহু হুজুর। সালাসুম মাররাত। এর 3টা স্তর রয়েছে। 3টা স্তরের কথা আগেই বলে ফেলেছে। 3টা স্তর হচ্ছে 13 15 17। আউল ইসনা আশারা ইলা সালাসাতি আশার কামা ফি হাজিহি সূরতি। যেমন একটা উদাহরণ দিচ্ছে এই সূরতের মধ্যে। আরে, আরে ভাই, সখী মারা গেছে, না সখা মারা গেছে, সখীকে রাইখা গেছে। এই, সখা কি গেছে? মারা গেছে, সখীকে রাইখা গেছে। এক পাল্লায় সখী আমার, আরেক পাল্লায় দুনিয়াদারি। সখীর পাল্লা ভারী রে আমার, সখীর পাল্লা ভারী। মনে পড়ে এগুলো? হ্যাঁ, তাই নাকি? এক পাল্লায় সখী আমার, আরেক পাল্লায় দুনিয়াদারি। সখীর পাল্লা ভারী রে আমার, সখীর পাল্লা ভারী। কি রে ভাই, আবার তো কইব না তাহারি মতন, ভয় লাগে তো। হ্যাঁ। হুম। তাহলে জাউজা আছে, হুম। উখতান লি আবিন আছে, উম্মুন আছে, উখতুন লি উম্মিন আছে, উখতুন লি উম্মিন আছে। ঘটনাটা কি?
এখান দিল, এখানে লেখছে কি, তাহলে জাউজা কি পাইব? জাউজা পাইব রুবু। চাইরের এক দেখাইছে নাকি? জাউজা কত পাইব? রুবু পাইব। কিন্তু মাসলাটা এইভাবে লাগছে কেন? আচ্ছা, ঠিক সমস্যা নাই। আচ্ছা, ও ঠিক আছে। জাউজা পাইব কত? রুবু, মানে চাইরের এক। আর উখতানে আগে বলে দিছি, জাউজার কয় অবস্থা? দুই অবস্থা। রুবু সুমুন। এখানে জাউজার যেহেতু জাউজার যেহেতু সন্তান নাই, এজন্য জাউজার বউ পাইবে উখতান, আপন বোন, ঠিক না? একটু আগে আপন বোনের অবস্থা বলছি, আপন বোনের পাঁচ অবস্থা। সুলুস, সুদুসান, হ্যাঁ সুলুস, সুলুসানে, না নিসফ, নিসফ, সুলুসানে, আসাবা মাল গায়ের, আসাবা বিল গায়ের। আর ইয়াদের আসল ফরা থাকলে ইয়াসকুত না, তারা কি হয়ে যায়? আরে ইয়াসকুত না হয়ে যায় নাকি? মনে পড়ে এগুলো আলোচনা? আচ্ছা ঠিক আছে। জি। তাহলে এবার জাউজ কি পাবে? রুবু পাইবে। উখতানে তারা সুলুসান পাবে। সুলুসান তিনের দুই পাবে। কত? তিনের দুই পাবে। আর উম্মুন এটা কি পাবে বলেন তো দেখি? উম্মুন এখানে সুদুস পাবে। কি পাবে? যেহেতু দুই বোন আছে, এজন্য উম্মুন কি পাবে? সুদুস পাবে। আরে মগা, এই ও এটা, এখানে মনে হয় সে একটা ঝামেলা করছে উদাহরণের মধ্যে। তো ইসনা আশারার কথা কইয়া, কামা ফি হাজিহি সূরাতি জাওজা উখতান লি লি আবিন ও উম্মিন। হ্যাঁ, উখতুন লি উম্মিন। এই যে কইছি না, একটা সে ঝামেলা করছে, সত্যিই একটা ঝামেলা করছে। উল্টাস কই জামু? এখানে হবে উম্মুনের জায়গা কি হবে? কথা বলেন না। উম্মুনের জায়গা হবে উখতুন লি উম্মিন। যাক, এটা উম্মুন লেখছে, মা লেখছে। আচ্ছা, মাইনা নিলাম কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তাহলে এটা তো আর আউলের সুরত হলো না। আউলের সুরত হয়েছে? কথা কয় না, এটা শুধু 13-এর একটা ইয়ে হয়েছে। ও না, 12। উদাহরণ। আচ্ছা, আহা, দেখেন তো, দেখেন তো কত হয়েছে। মা যদি সুদুস পায় কত হবে? এখানে উম্মুন আছে, আবার উখতুনলি উম্মিন আছে আবার। সেও কি পাবে? একজন, সেও সুদুস পাবে, ঠিক না? কথা কয় না। তাহলে এই জায়গায় ভুল লেখলো না সে? এই যে তো কি লেখছে সে? ভুল লেখছে যে সুলুসান, সুলুসান কিভাবে? উখতান আবিনু উম্মিন, সে কি পাইব? উখতান আবিনু উম্মিন সুলুসান পাবে। তা মাসলা কত দ্বারা হইব? আগে দেখি। নউল আউয়ালের কি আইছে? রুবু আইছে। কথা কয় না। নউল আউয়ালের রুবু আইছে। আর নৌ স্থানের কি আইছে? সুলুসান। সুলুসান সুদুস আসছে। তাহলে মাসলা কত দ্বারা হবে? 12 দ্বারা হবে। আচ্ছা, 12-র 4 দিলাম জাউজাকে। উখতারালে আবিনু উম্মিনকে দিলাম। 12-র কত? সুলুসান কত? 8। 12 সুলুসান কত হবে? 8 হবে। উখতুল্লি উম্মিন সে কি উখতুল্লি উম্মিন সে কিভাবে সুদুস পাবে? এবার এখানে হবে কত? 6-এর 1, মানে 2। সুদুস মানে 6-এর 1 মানে 2। এই জায়গায় 8 লিখে রাখছে, এই জন্য কইছি ঝামেলা করছে। কি করছে? ঝামেলা করছে। কথা কি বোঝা আসতেছে? এগুলো নোট রাখো, যেগুলো আবার সংশোধন করতে হবে। হুম। আচ্ছা, ওই জায়গায়, এই জায়গায় কি আছে? এই জায়গায় হবে না। এখানে লাগবে 6-এর 1, তারপরে 6-এর 1 মানে 2 সমান সমান 2। 4-এর 1 সমান সমান 3। 4-এর 4-এর 1 সমান সমান কত? 12-এর কত হইব? 3। আচ্ছা, তারপরে
এই সুলুসান মানে 3/2। এখানে ভুল করছে, তো অনেক ভুল করছে এখানে। 4/1 3, 4/1 3, 3/সুলুসান মানে 3/2 সমান সমান 8। এখানে একটা বাদ করছে, যে দেখছো এই জায়গায় বাদ করছে, অনেক বাদ কি করছে, ঝামেলা করছে। মাসলা মিয়া, তোমাকে দিছিলাম এই কারণে, তোমরা যেহেতু এটা কিছুটা আগে পড়া হয়েছিল, কিছুটা বুঝবা, এই জন্যই দিছিলাম। হ্যাঁ, এটা নিচের ডাকি কইছি, মূলটা ওর সাথে রাখতে কইছি। ওটার মধ্যে ভুল থাকলে তো কইছি মূলটা হইলো আসল, মূলটার মধ্যে আমি কি করছি? হ্যাঁ, তারপরে দ্বিতীয়বার এটার মধ্যে কি লেখছি তোমার যেটা সামনে আছে, ওটা কই? ওটার মধ্যে এগুলো বলা হয়েছে না? সময় নষ্ট করার কোন দরকার আছে? কথা কইলে একটা একটা কাজ করলে পূর্ণ কাজ করতে হয়। আচ্ছা, এগুলো নোট রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার উখতুনলি উম্মিন পাবে সুদুস, তাহলে কি হবে? সে 6/1 অর্থাৎ 12 কত? 12/2। মাসলা যেহেতু 12, এবার এবার ই করি, এবার যোগ করি। তাইলে 4, 4/1, তাহলে কত হইলো? 3। রুবো 4/1 মানে 12 কত? 3। তাহলে এবার দেখি, তাহলে জাউজা পাইলো 3, 12/3 পাইলো। তারপর উখতানলি আবিন উম্মিন 12 কত পাইলো? 8 পাইলো। আর উখতুনলি উম্মিন 12 কি পাইলো? 2 পাইলো। তাহলে 2 আর 10, 10 আর 3 কত? 13। তাহলে 12 কত পর্যন্ত আউল হইলো? 12 আউল হইলো 13 পর্যন্ত নাকি? 15 পর্যন্ত। ফাল মাসআলাতু মিন ইসনা আশার ও তাউলু ইলা সালাসা আশার, ঠিক না? মাসলা হইলো কত? কথা কয় না। আর আউল হইল 13 পর্যন্ত। এবার আউল হইবে 15 পর্যন্ত। আউল কত হবে? তার একটা উদাহরণ। আউল যদি 15 পর্যন্ত হয়, তার একটা উদাহরণ। ঠিক আছে, এখানে উম উদাহরণটা, উদাহরণের মধ্যে এখানে ঝামেলা করছে। ঝামেলা হইল, যদি ও তাউলু ইলা যদি এই উদাহরণটা কি, এই আরবি, আরবিতে যেটা লেখছে, এটাকে যদি অঙ্ক আকারে দেয়, তাহলে এখানে কি হবে? সমস্যা নাই। এটা উম্মুন দিছে, এটা কোনো আপত্তি নাই, ঠিক আছে। উম্মুন বা উখতুন লি উম্মিন একই, অংশ তো একই, এই জন্য ঠিক আছে। এবার 15, 12 থেকে 15 আউল হবে। সেটা কি? এই এক ব্যক্তি মারা গেল, তার জাওজা রাইখা, উখতুন লি আবিন রাইখা, তার জাদ্দা রাইখা, এবং উখতুন লি উম্মিন রাইখা, নাকি? এবার দেখেন জাওজা কত পাইবো? জাওজা পাইবো রুবু, ঠিক আছে। উখতুন লি আবিন, উখতানিল্লি আবিন তারা পাইব সুলুসান, জাদ্দা পাইব সুদুস, উখতুনলি উম্মিন পাইব সুদুস, ঠিক না? একজন যেহেতু, নাকি? একজন যেহেতু, তাহলে মাসলা কত দ্বারা হবে? নওউল আউ্বালে রুবু আইছে, কে আইছে? নওউল সানি সুদুসান, সুদুস, সুদুস। তাহলে নওউল সানি সুলুসান, সুদুস আসছে। মাসলা হবে কত দ্বারা? 12 দ্বারা। এবার 12-র জাওজা পাইব 3। কত? 12-র যা পাইব কত? সে রুবু পায়। 12 রুবু কত? 12 রুবু হচ্ছে 3। উখতানিলে আবিন 12-র সুলুসান হচ্ছে 8। জাদ্দা পাইব 2। 12-র সুলুস কত? 2। উখতুল্লি উম্মিনও পাবে কত? 2। এই ভাই, জাদ্দার কয় অবস্থা সাথী ভাইরা? এই জাদ্দার কয় অবস্থা সাথী ভাইরা? দাদার 3 অবস্থা। দাদার কথা তিন কই না রে অবস্থা। বাবা, জাদ্দার কথা কইছি, জাদ্দা।
জাদ্দুনের কথা কই নাই তো। যুগাবস্থা। একটু তো খেয়াল করে শুনতে হবে, যুগাবস্থা। একটু ব্যবধানের কারণে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, না বেশি ব্যবধান? যা। শুধু একটা ফোঁটা একটু বেশি ব্যবধান। একটা ফোঁটা কম, এটাই একটু। কি রে ভাই, একটা ফোঁটা বেশি আর একটা ফোঁটা কি কম। এই কম আর বেশি থাকার কারণে কি হয়ে গেছে গা, ছেলে মেয়ে হয়ে গেছে, আর শরীফ মেয়ে কি শরীফ হয়েছে গা, ছেলে হয়ে গেছে। শরীফা। এর জন্যই তারা দাবি করে কি, হ্যাঁ, মেয়ে ছেলে হইতে পারে। ছেলে কি, ফোঁটাটা বন্ধ করে দিলে মনে করো কি ছেলে, আর ফোঁটাটা বন্ধ করে ফোঁটাটা খুলে দিলে এটা কি হলো গা, মেয়ে হয়ে গেল। সহজ না? কথা কয় না। আচ্ছা, তাহলে মাসলা কত ধরা হইবে তো গায়ে, জাদ্দা পাইব সুদুস, তাহলে দুই দুই কত, চার, চার আর আট কত, বারো, বারো আর তিন কত, 15। মাসলা ছিল কত, 12 দ্বারা। 12 আউল হইলে কত পর্যন্ত, 15 পর্যন্ত। 12, 12 আউল হয় 17 পর্যন্ত। তার একটা উদাহরণ, তার একটা কি উদাহরণ, এক ব্যক্তি মারা গেছে, তার জাউজা রাইখা উকসনলে আবির উম্মিন রাইখা, উখতারেলি উম্মিন রাইখা আর একটা উম্মুন রাইখা মারা গেছে। উখতারেলি উম্মিন, আবার উখতারেলি আবিনও উম্মিন। জাউজা ছেলে সন্তান না থাকার কারণে রুবু পাইব। উখতারেলি আবিনও উম্মিন, তারা দুইজন থাকার কারণে তারা সুলুসান পাবে। আপন বোন কি পাবে, আপন বোন তারা সুলুসান পাবে। উখতারেলি উম্মিন, তারা দুইজন থাকার কারণে সুলুস পাবে। কয়জন? আর উম্মুন পাইবে এখানে সুদুস। কিরে ভাই, ব্যক্তি বিশেষ মাকে হাজবে নোকসান করে দিল, হাজবে হেরমান না কি করে দিছে, মা কি হয়েছে এখানে, হাজবে নোকসান হয়েছে। তারা যদি দুইজন না থাকতো, তাহলে একজন থাকলে দুই বোন, আপন দুই বোন এবং কি মা শরিক দুই বোন, এরা যদি কি না থাকতো, খালি একজন যদি থাকতো, তাহলে মা কি পাইতো, সুলুসুল কুল পাইতো। তাদের কারণে মা হাজবেন্ড নোকসান হয়ে গেছে। কি হয়েছে গা, ঠিক না? মনে পড়ে এগুলা বুঝে আসে কথা আলোচনা? হ্যাঁ, এই হাবিবুল্লাহ মন্ডল ভাই, কথা কি বোঝা আসছে? এখানে যে জি ছাত্র ভাই আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন, সে কি সিরাজি কিতাব পড়ান এমন কোন ছাত্র ভাই আছেন যে সিরাজি কিতাব পড়াইতেছেন? হুম, এ কথা কন না। না, এরকম অন্য অন্য বছর এরকম পাইছি যে সিরাজি কিতাবও পড়ায়, আবার সে কি এই দর্শে বসে, তখন এই দর্শে নিজেও তো। বইসা সে কি হয়েছে, অনেক উপকৃত হয়েছে। তার সিরাজি কিতাব তার জন্য কি হয়েছে গা, সহজ হয়ে গেছে। এরকম কোন ছাত্র ভাই নাই নাকি এবছর? হুম, নাই। জি না। ঠিক আছে, আরে থাকলো, যদি না বলেন এটা সমস্যা নাই। ঠিক আছে, জাউজা আছে, জাউজা রুবু পাইবে, উখতারলে আমিন উম্মিন সুলুসান পাইবে, মানে সুলুসান পাইবে। উখতারলে উম্মিন সুলুস পাইবে, উম্মুন সুদুস পাবে। তাহলে নৌল আউল রুবু আইছে, নৌল সানি সুলুসান সুলুস সুদুস সবগুলোই আইছে। তাহলে মাসলা কত দ্বারা হবে বলেন তো, মাসলা 12 দ্বারা হবে, ঠিক না? এবার 12 3 দিছে জাউজাকে, উখতারলে আমিন উম্মিনকে দিছি সুলুসান, আর দিছে উখতারলে উম্মিন, এর দিছে সুলুস, মানে 4। 12 সুলুস কত, এই 12 সুলুস কত, 4। উম্মুন, উম্মুন 12 ও সুলুস চার কত, তিন চার আবার। 2। তাহলে এবার হিসাব করি, 3 আর 8 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 2 কত, 17। তাহলে 12 আউল হইলো কত পর্যন্ত, 17 পর্যন্ত। এ ভাই কথা ক্লিয়ার হয়েছে? তামনিন কি বোঝা আসছে? হ্যাঁ, আচ্ছা। জি উস্তাদ। হুম, এবার আমাদের আলহামদুলিল্লাহ। সর্বশেষ আলোচনা, কি শেষ, আউলের সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে সাধারণত আউল। আউল 24 আউল হয় 27 পর্যন্ত। কয়তো পর্যন্ত, 24 আউল হয় কত পর্যন্ত, 27 পর্যন্ত। কিন্তু একটা মাসালা আছে, মাসালায় মেম্বরিয়া, সেটা আউল হয় কত পর্যন্ত, 24 আউল হয় 31 পর্যন্ত। কত পর্যন্ত, 24 আউল হয় 31 পর্যন্ত। মনে আছে না এগুলো, মনে আছে?
কথা বলে না। জি। জি এবার স্যার। সহজে বুঝে ফেলি। ওয়াম্মা সালাসাতু ওয়াম্মা আরবাঈশুন ফাইন্নাহা তাউলু ইলা সাবআতি ওয়াশিন। 24 আউল হয় মাররাতান ওয়াহিদাতান ফাকাদ। 24 আউল হয় 27 পর্যন্ত একবারই। কয়বার? আগেরগুলো তো মনে করো 6 আউল হয়েছে কত 10 পর্যন্ত, ঠিক না? জুর বেজু সব। তারপরে 12 আউল হয়েছে কত পর্যন্ত? 17 পর্যন্ত, মানে 13, 13, 15, 17, আরো 3 বাড়ছে নাকি? মার স্তর কয়টা? 3টা, ঠিক না? আবার সিত্তার 6-এর স্তর কয়টা ছিল? 3টাই ছিল। 7, 8, 9, 10 নাকি? 7 না 10, 4টা স্তর ছিল। 7, 8, 9, 10, 4টে স্তর ছিল। কিন্তু 24-এর স্তর একটাই আউলের, সেটা হচ্ছে 27। কিন্তু কোন কোন মাসালায় 31 দ্বারা হয়েছে। ঠিক আছে। এবার দেখেন কামাফি হাজি সুরতে, যেমন একটা সুরত আনা হইতেছে। হ্যাঁ, এক ব্যক্তি মারা গেল, জাউজা রাইখা, পিতা মাতা রাইখা, বেন্তুন রাইখা, বেন্তুল ইবিন রাইখা। ঠিক আছে। কি রাইখা? পিতা মাতা রাইখা, জাউজা রাইখা, বেন্তুন রাইখা, বেন্তুল ইবিন রাইখা। এবার জাউজা কি পাবে? জাউজা এখানে রুবু সুমুন পাবে। এই, জাউজা কি পাবে? এই শুনো শুনো, একটা কথা শুনো। যেই জায়গায় আমার মাসলা 24 দ্বারা হবে, ঠিক আছে, চক্ষু বুজা ফতোয়ায় মুস্তাকের একটা সূত্র মনে করো। যদি মাইয়াতের স্ত্রী এবং সন্তান থাকে, সেখানে মাসলা সবসময় 24 দ্বারা হবে। কি বললাম? কি বললাম? মাইয়াতের কি? মাইয়াতের স্ত্রী এবং সন্তান জি, যদি থাকে, সেখানে মাসলা সবসময় 24 দ্বারা হবে। এটা ফতোয়ায় মুস্তাকে থেকে একটা অন্য একটা উসুল। ঠিক আছে। এটা চক্ষু বুঝা, কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। নৌল আউয়ালের কি আইলো, নৌ সানের কি আইলো, এগুলো চিন্তা ভাবনা করা ছাড়াই, ঠিক আছে, যদি কি থাকে, মাইয়াদের যদি স্ত্রী এবং ছেলে সন্তান থাকে, মাসলা 24 দ্বারা হবে। মনে পড়ে? আচ্ছা, তাইলে এবার পিতামাতা আছে। পিতামাতা মাইয়াদের ছেলে সন্তান থাকার কারণে পিতামাতা সুদুস সুদুস পাবে। বিনতুন একজন থাকার কারণে সে নিসফ পাবে। বিনতুল ইবিন তাকমিলাত সুলুসাইন, সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে সুদুস পাবে। ঠিক না? বানাতুল ইবিনের কয় অবস্থা? বানাতুল ইবিনের কয় অবস্থা? 6 অবস্থা। অবস্থা এগুলো কি রাখা লাগবে? একেবারে সূরা ফাতিহার মধ্যে জেহেনের মধ্যে কোন একটা আসাবুল ফারায়েজের যে কোনো একটা নাম বলার সাথে সাথে তার অবস্থা সামনে আসবে। কি আসবে? অবস্থা সামনে আসবে। তাহলে দেখা যায় মাসলা হইলো 24 দ্বারা, কিন্তু আউল হয়েছে কত পর্যন্ত? 27 পর্যন্ত। আরেকটা উদাহরণ, মাসলা 24 দ্বারা আউল হয়েছে 27 পর্যন্ত। জাউজা আছে, বিনতানা আছে, উম্মুন আছে, আবিন আছে, এখানেও একই অবস্থা। ঠিক আছে। মাসলা কয় দ্বারা হইব? 24 দ্বারা হবে। আর কি আউল হইলো কত? আউল হইছে 27 পর্যন্ত, ঠিক না? যাও যাও বলছে 3 বিনতানে, তার আপন 2 কন্যা সুলুসান পাবে। 24-এর কত হয়েছে? 16 হয়েছে। উম্মুন পাবে। উম্মুন এখানে কি পাবে? উম্মুন এখানে সুদুস পাবে। 24-এর সুদুস 4। আবনও সুদুস পাবে। 24-এর সুদুস কত? 4। এবার 12 আর 8 কত? 24। 24 আর 3 কত? 27। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি আউলের মাসালা কি হইল? শেষ হইল। আউল যে 31, 24 যে 31 পর্যন্ত কখনো কখনো আউল হয়, মাসালা মেম্বরিয়া, সেই উদাহরণটা কি রইল? বাকি রইল। আজকে এই পর্যন্তই থাকলো।